নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর বাইরের প্রকৃতির দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সকাল সকাল উঠে পড়লে ফ্রেশ মাইন্ডে কাজ করতেও ভালো লাগে, তাই সকাল সকাল উঠে পড়া। এখন অনুষ্কা স্কুলের ছুটি, কিন্তু তাও আমি কিন্তু সকাল করে উঠে পড়েছি। যেহেতু আমার হাজব্যান্ডের টিফিন রেডি করতে হয়, তাই একটু সকাল করে উঠে প্রকৃতির হাওয়াটা গায়ে লাগিয়ে নিলাম। তো দেখো, ওখান দিয়ে একটা ট্রেনও কিন্তু এই সময় চলে যাচ্ছে। সকাল সকাল উঠলে কিন্তু কাজের দিকেও কিন্তু মন আসে। তো এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে, তো তার জন্য কাজটা একটু ধীরে ধীরেই করছি। তো তা না হলে এতক্ষণে আমার মেয়ের কিন্তু টিফিন রেডি হয়ে যাবে, মেয়ে স্কুলেও চলে যায়। তো এই সময়টা কিন্তু অনেকটাই আমি ফাঁকা পেলাম সামার ভ্যাকেশানের জন্যে। তো চলো, দেখতে থাকো। তো এখন চলে এসেছি সোজাসুজি কিচেনে, আর বসিয়ে দিয়েছি হলো ভাত। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বিউলির ডাল। এখানে গুজরাতে বিউলির ডালটা এরকমই ভাঙা ভাঙা পাওয়া যায়। তো এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই এটা একটু জল দিয়ে ভিজিয়ে দেবো খানিকক্ষণের জন্য। তার ওদিকে চলে গেছি আমি একটু ফ্রিজে, দেখলাম সবজির মধ্যে ডাঁটা আছে, তো সেটাই নিয়ে বসে পড়লাম কাটতে। আর সকালে ফ্রেশ মাইন্ডে সবজিটা কাটতে খুবই ভালো লাগে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আমি ওখানে ভাতটা কিচেনে চাপিয়ে দিয়ে এসে এখানে একটু ফ্যানের নিচে বসে বসে একটু সবজিটা কেটে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরমে ওখানে আর দাঁড়ানোই যাচ্ছে না। তো সকাল সকাল ওরাও কিন্তু এখন ঘুমোচ্ছে, কেউ কিন্তু এখনও ওঠেনি। তো আমি একা একা কিন্তু ফ্রেশ মাইন্ডে ভালো লাগছে সবজি কাটতে। আজ বানাবো একটু ডাঁটা আলু দিয়ে পোস্ত। তো তার জন্য আলু এবং ডাঁটাটা ভালোভাবে কেটে নিচ্ছি। তো বাড়িতে কিন্তু সবাই পোস্তটা খেতে খুবই ভালোবাসে। তো ভাবলাম নিরামিষের দিনে কী আর বানাই, তো তার জন্য বানিয়ে নিচ্ছি ডাঁটা আলু দিয়ে পোস্তর তরকারি। তো এখানে চলে এসেছি কিচেনে, তো দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল এবং দিয়ে দিচ্ছি কড়াইয়ে ডাঁটা আলু। ভালোভাবে এটাকে ভেজে নেব যাতে সুন্দরভাবে সবজিটা হয়। তো এখানে অ্যাড করে দিলাম হলুদ আর লবণ। তো ভালোভাবে এটাকে আবারও ভেজে নেব যাতে আমাদের সবজিটা খেতে ভালো হয়। এদিকে দেখে নিলাম ভাতটা হয়েছে কিনা, অনেকক্ষণই হয়ে গেল ভাতটা চাপিয়েছি। তো এদিকে ভাতটা হয়ে গেছে বলে ওটাকে কিন্তু নামিয়ে দিলাম। তো এখন কিন্তু সকালবেলা উঠে গরম গরম ভাতের খুবই ভালো লাগে। তো এখানে ডালটা ভিজে গেছে অলরেডি, তার জন্য ডালটা কিন্তু চাপিয়ে দিলাম। আর এদিকে বেটে নিয়েছি জিরে, আদা, আর ভালোভাবে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো এখানে আদা জিরে আর টমেটোটা দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো ভালোভাবে সবজিটাকে মিক্স করে নেব, আর দিয়ে দেবো হচ্ছে জল। তো দেখো, এখানে সবজিটা আমার ভালোভাবে হয়ে গেছে, তো তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে যে মশলাটা বাকি ছিল, ওর মধ্যে বাড়ি থেকে এনে রাখা একটু মৌরির গুঁড়ো অ্যাড করে দিলাম পরে ডাল সাঁতলানোর জন্য। আর এদিকে পোস্ত বাটাটা দিয়ে দিলাম যাতে পোস্তর সেন্টটা সুগন্ধটা অনেকক্ষণ থাকে, আর একটু দিয়ে দিলাম সামান্য চিনি। তো এদিকে ডালের ফোড়ন মারবো, তার জন্য দিয়ে দিয়েছি কড়া। তো ডালটা দেখেছো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু ভিজিয়ে রাখলেই কিন্তু ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো এবার অ্যাড করে দেবো কিন্তু ডাল, একটু লবণ একটু হলুদ অ্যাড করে দিলাম। তো মশলাটা যেহেতু এদিকে ভাজা হচ্ছে, এদিকে দেখে নিই কড়াইয়ে আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম তার জন্য। তো এদিকে আমি কিন্তু ডালটা আবার অ্যাড করে দেবো। এদিকে আমার ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো বলে খুব সহজেই হয়ে গেল। আর এদিকে ডালটা হয়ে যাবার পরে এই গ্যাসটা কিন্তু মুছে নিলাম, ভালোভাবে মুছে নিলাম, কারণ এখানে বানাবো হলো চা। তো তাড়াতাড়ি করে আমি কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে। তো এখানে অ্যাড করে দিলাম চা, চিনি, আর একটু এলাচ অ্যাড করে দিলে কিন্তু চায়ের সুগন্ধটা আরও ভালো লাগে, তাই অ্যাড করে দিলাম এলাচ। তো এখানে চাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। আর ওর বাবা এখন কিন্তু রেডি হয়ে গেছে, তো ওকে কিন্তু দিয়ে দেবো। আর এদিকে তাড়াতাড়ি করে আসছি টিফিনটা ভরতে।
তো সকাল সকাল যেহেতু ওর লাঞ্চের আমাকে রেডি করতে হয়, তো টিফিনটা কিন্তু ভরে দিলাম। এদিকে সবজি আর ডাল এই দুটোও কিন্তু অ্যাড করে দেবো। তো ও সকাল সকাল কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে কাজে চলে গেছে। এখন কাল যে এনে রাখা ছিল ডিমগুলো, ওগুলোই ভরতে বসেছি। আর ওইদিকে দেখো ছোট ছোট দুটো হাত, ও কিন্তু প্রত্যেকবার এই ডিমগুলো যখনই আসে ও চলে আসবে ডিম ভরতে। তো দেখো আমার সাথে সাথে ও কিন্তু কাজে লাগিয়েছি। আর বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুবই মনে ভালো লাগে, ওরা খুব আনন্দ সহকারে করতেও থাকে। আর এদিকে আমার কিন্তু মাঝে মাঝে ডিম একটা করে ফেটেও যায়, কিছু করারই নেই, ছোট বাচ্চা যেহেতু ওর সাথে কিন্তু একটু খেলতে মজাই লাগে। তো দেখো খুবই খুশি হয়ে গেছে ডিম ভরে। আর এদিকে চলে এসেছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখে কী কী কিনেছি। তো কালকে গিয়েছিলাম বাজারে, এরা তো চামচ কোথায় না কোথায় ফেলেই দেয়, তো তার জন্য চামচের সেট নিয়ে নিয়েছি। আর ওখানে নিয়েছি 6টা গ্লাস। এখানে যেহেতু নোনা জল সবসময় কিন্তু স্টিলের যে কোনো জিনিসই সবসময় খারাপ হয়ে যায়, তো তার জন্যে 6টা গ্লাস নিয়েছি। আর এগুলো কিন্তু 30 টাকা করে পড়েছে। আর দেখো কাল দেখেছিলে না ছুরি, এই ছুরিটাও নিয়েছি, তো এটা নিয়েছে 80 টাকা। আর এটা দাম বলতে বলে দিয়েছি, এটা 180 টাকা নিয়েছি 6টা। আর এখানে দেখো জলের বোতল খেয়ে রেখে দিয়েছি। তো এই তাওয়াটা নিয়েছি, যার জন্য যাওয়া বাড়ি যাবো তার জন্য কিন্তু একটা তাওয়াও নিয়ে নিয়েছি। কেমন হয়েছে তাওয়াটাকে জুম করো। আর বন্ধুরা নিয়েছি কিছু সংসারের টুকিটাকি জিনিস। তো এখানে যেহেতু খাড়া জল, তার জন্য কোনো সাবান শ্যাম্পুই চলে না, ডাভ সাবানই চলে আর সার্ফ এক্সেলটাই চলে। আর এদিকে দেখো আমার মেয়ে আমার বার্থডে উপলক্ষে আমাকে একটা কার্ড বানিয়ে দিয়েছে। প্রত্যেকবারই ও কিন্তু এরকমই করে, সুন্দর সুন্দর কার্ড বানিয়ে আমাকে দেয়। আমার মনটা যেন তো ছুঁয়ে গেল। তো ও বড় হয়ে গেছে যেহেতু, তার জন্য মাকে গিফট করতেও শিখে গেছে। এই কার্ডটা পেয়ে মনে হচ্ছে আমি সব থেকে ভালো মা। তো দেখো তোমাদের কিন্তু পছন্দ হয়ে যাবে। এই কার্ডটা দেখতে দেখতে আমার কিন্তু আরও একটা কার্ডের কথা মনে পড়ে গেল। এই দেখো, এটা কিন্তু আমাকে ও দিয়েছিল আমার বার্থডেতে। আর একটা কার্ড দেখাবো, ওটা দিয়েছে আমাকে অনুষ্কা মাদার্স ডেতে। দুটো কার্ডই কিন্তু সুন্দর বানিয়েছে। আর আমার জন্য দেখো কত সুন্দরভাবে একটা লিখেছে যে মা আমাকে কত ভালোবাসে, আমি মাকে কত ভালোবাসি। এই যে এই কার্ডটার কথাই বলছিলাম, এটা মাদার্স ডেতেও আমাকে গিফট করেছে। এখানে কিন্তু মেয়েরাই মা, অনেক দূরে থাকাকালীন আমার মায়ের স্বাদটা কিন্তু মেয়েই পূর্ণ করছে। তো দেখো দুটো কার্ডই কিন্তু খুব সুন্দর বানিয়েছে। তো ওকে আমি এখানে কিন্তু থ্যাংক ইউ বলে দিয়েছি যে আমাকে এত সুন্দর কার্ডটা তুমি গিফট করেছো। তো বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলোই কিন্তু মায়েদের মন কেড়ে নেয়। এত সুন্দরভাবে যে ও আমাকে কার্ডটা বানিয়ে দেবে আমি সেটা ভাবতেই পারিনি। দেখো আমার জন্মদিন উপলক্ষে কিন্তু এটা বানিয়ে দিয়েছে। তো সন্ধ্যাবেলা আর কিছুই রান্না করিনি, তো ওর বাবা নিয়ে এসেছিলো হচ্ছে মঞ্চুরিয়ান আর একটু নুডলস। তো সবাই মিলে এটাকেই এনজয় করছি। আর তোমরা এনজয় করে নাও। ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।